চোপড়া বিধানসভায় এবার আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থী দেওয়ার তৎপরতা শুরু করেছে। 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভায় আইএসএফ এর পক্ষ থেকে অবজারভার এবং পর্যবেক্ষক নিয়োগ করা হলো। আনিসুর রহমান এবং জামিল আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘোষণা করেছেন আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা হিসেবে পরিচিত চোপড়া বিধানসভা 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে পারে আইএসএফ বলে মনে করা হচ্ছে। যদি তারা প্রার্থী দিয়ে থাকে তাহলে কি সংখ্যালঘু ভোটে থাবা বসাতে পারবে? রাজনৈতিক মহলে জোরালো প্রশ্ন। বিগত দিনে দেখা গিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী চোপড়ার ভোসপিটা এলাকায় অবস্থিত পিয়ারিলাল চা বাগানে আদিবাসীদের সমস্যা নিয়ে ছুটে এসেছিলেন। পাশাপাশি তিনি চোপড়া বিধানসভার লালবাজার এলাকায় এসে জনসভাও করেছিলেন। তবে এবার সরাসরি চোপড়া বিধানসভায় পর্যবেক্ষক এবং অবজারভার নিয়োগ করে তিনি বার্তা দিতে চাইলেন আগামী বিধানসভা নির্বাচনে তারা তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকদের তালিকা আজকে আমরা ঘোষণা করছি। এরপরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার আনিসুর রহমান ও জামিল আক্তার সাহেবদের হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি।